নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮০তম পর্বে আজ আমরা আলোচনা করব পরশুরামের ইতিহাস এবং কার্তবীর্যার্জুনের কাহিনী। পাণ্ডবরা কৌশিকী নদীর তীর থেকে যাত্রা শুরু করে গঙ্গাসাগর সঙ্গম, কলিঙ্গ দেশের বৈতরণী নদীসহ বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে মহেন্দ্র পর্বতে এসে পৌঁছলেন। তখন যুধিষ্ঠির পরশুরামের অনুচর অকৃতবর্ণকে জিজ্ঞাসা করলেন, ভগবান পরশুরাম কবে তপস্বীদের দর্শন দেন? আমি তাকে দেখতে ইচ্ছা করি। অকৃতবর্ণ বিনীতভাবে উত্তর দিলেন, মহারাজ, আপনার আগমনের সংবাদ তিনি ইতিমধ্যেই জেনেছেন। অচিরেই আপনি তার দর্শন পাবেন। মহাত্মা পরশুরাম সাধারণত চতুর্দশী ও অষ্টমী তিথিতে দর্শন দেন। আজকে রাত্রি শেষ হলেই চতুর্দশী তিথি উপস্থিত হবে। এই কথা বলার পর অকৃতবর্ণ যুধিষ্ঠিরকে পরশুরামের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করতে শুরু করলেন। হৈহয় বংশে কার্তবীর্যার্জুন নামে এক মহাপ্রতাপশালী রাজা জন্মগ্রহণ করেছিলেন। তার ছিল সহস্রবাহু, অর্থাৎ তার ১০০০টি হাতের শক্তি ছিল। মহর্ষি দত্তাত্রেয়ের কৃপায় তিনি অলৌকিক শক্তির অধিকারী হন। তিনি দেবদত্ত নামে বিমানে আরোহণ করতেন এবং সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীর ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করেছিলেন। ক্ষমতা ও শক্তির অহংকারে কার্তবীর্যার্জুন দেবতা, ঋষি ও সাধারণ মানুষের উপর অত্যাচার করতে শুরু করলেন। তার অত্যাচারে পৃথিবীতে চরম অশান্তি নেমে এলো। তখন দেবগণ ও মহর্ষিগণ একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন এবং প্রার্থনা করে বললেন, হে নারায়ণ, আপনি কার্তবীর্যার্জুনকে বধ করে আমাদের ও সকল প্রাণীকে রক্ষা করুন। ভগবান বিষ্ণু তাদের প্রার্থনায় সম্মতি জানালেন এবং বদরিকাশ্রমে গমন করলেন। এই সময় কান্যকুজ্জে গাধি নামে এক খ্যাতিমান ও পরাক্রমশালী রাজা রাজত্ব করতেন। তার এক কন্যা ছিল, রূপে গুণে ও সৌন্দর্যে অপ্সরার মতো। ভৃগুবংশীয় মহর্ষি ঋচক সেই কন্যাকে বিবাহ করতে চাইলে গাধি রাজা বললেন, আমার বংশের প্রাচীন কৌলীন প্রথা আছে, তা আমাকে রক্ষা করতেই হবে, যা আমার অবশ্য কর্তব্য। আপনি যদি শুল্কস্বরূপ আমাকে ১০০০ অত্যন্ত দ্রুতগামী অশ্ব দিতে পারেন, যাদের এক কান কালো এবং দেহের সমস্ত বর্ণ পাণ্ডুর ন্যায়, তবে আমি আমার কন্যাকে আপনার হস্তে প্রদান করতে পারি। ঋচক দেবতা বরুণের কাছে গিয়ে সেই রকম ১০০০ অশ্ব প্রার্থনা করল এবং তা লাভ করে রাজা গাধিকে সেটা প্রদান করলেন। এরপর তিনি গাধি রাজার কন্যা সত্যাবতীকে বিবাহ করলেন। একদিন মহর্ষি ভৃগু স্বয়ং তার পুত্র ঋচক ও পুত্রবধূ সত্যবতীকে দেখতে এলেন। তাদের দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং সত্যবতীকে বললেন, সৌভাগ্যবতী, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। সত্যবতী নিজের জন্য এবং নিজের মাতার জন্য পুত্র প্রার্থনা করলেন। ভৃগুমুনি বললেন, ঋতুস্নানের পর তোমার মাতা অশ্বত্থ বৃক্ষকে আলিঙ্গন করবেন এবং তুমি উদম্বর বৃক্ষকে আলিঙ্গন করবে। তারপর তোমরা দুজনে এই চরু ভক্ষণ করবে। কিন্তু অজ্ঞানতাবশত সত্যবতী ও তার মা এই কাজের ঠিক উল্টোভাবে পালন করে ফেললেন। ভৃগু দিব্য জ্ঞানে তা জানতে পেরে বললেন, তোমরা বিধি ভঙ্গ করেছ। এর ফলে তোমার পুত্র জন্মগতভাবে ব্রাহ্মণ হলেও স্বভাবে ক্ষত্রিয় হবে, আর তোমার মাতার পুত্র ক্ষত্রিয় হয়েও আচরণে ব্রাহ্মণ হবে। সত্যবতী কবির দুঃখে বারবার প্রার্থনা করে বললেন, হে মহর্ষি, আমার পুত্র যেন ক্ষত্রিয়াচারী না হয়। সে গুণ যদি হয়, তা প্রকাশ পাক আমার পৌত্রের মধ্যে। ভৃগু তার প্রার্থনা গ্রহণ করলেন। সত্যবতী পুত্র জামদগ্নি নামে খ্যাত হন। কালক্রমে তিনি ধনুর্বেদ এবং সকল অস্ত্রপ্রয়োগ বিদ্যায়
অসাধারণ দক্ষতায় অর্জন করেন। তার সঙ্গে রাজা প্রসেনজিতের কন্যা রেণুকার বিবাহ হয়। একদিন রেণুকা নদীতে স্নান করতে গিয়ে দেখলেন মার্তিকাবৎ দেশের রাজা চিত্তরথ তার পত্নীদের সঙ্গে নদীতে জলক্রিয়া করছেন। এই দৃশ্য দেখে তার মনে সাময়িক চঞ্চলতার সৃষ্টি হয়। সেই মানসিক বিচ্যুতির ফলে তিনি অস্থির ও বিভ্রান্ত অবস্থায় ভেজা দেহে আশ্রমে ফিরে আসেন। তাকে এই অবস্থায় দেখে জামদগ্নি ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি মনে করলেন রেণুকা ব্রাহ্মণী সুলভ আচরণ সংযম হারিয়ে ফেলেছেন। ক্রোধে তিনি একে একে তার 4 পুত্রকে আদেশ দিলেন, তোমরা তোমাদের মাতাকে হত্যা করো। 4 পুত্র মাতৃস্নেহে সেই আদেশ পালন করতে পারলেন না। তখন জামদগ্নি তাদের অভিশাপ দিলেন, তোমরা পশু পাখির মতো জড়বুদ্ধি হয়ে যেও। এরপর পরশুরাম আশ্রমে এলে জামদগ্নি তাকে আদেশ দিলেন, বৎস, আমার আজ্ঞা পালন করো, তোমার মাতাকে তুমি বধ করো। পিতৃ আজ্ঞাকে সর্বোচ্চ ধর্ম মনে করে পরশুরাম মাতার শিরচ্ছেদ করলেন। পিতার আদেশ পালন করে ফিরে এলে জামদগ্নি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, বৎস, তুমি আমার আজ্ঞা পালন করেছ, তুমি আমার প্রিয় কার্য সম্পন্ন করেছ। এখন তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। পরশুরাম 4টি বর প্রার্থনা করলেন। প্রথমেই তিনি বললেন, মাতা যেন পুনরুজ্জীবিত হয়ে ওঠেন। দ্বিতীয় বরে তিনি চাইলেন মাতার হত্যার স্মৃতি যেন তার মন থেকে সমস্ত কিছু মুছে যায়। তারপর তিনি বললেন, আমার এই মাতৃহত্যার পাপ থেকে আমি যেন মুক্তি পাই। চতুর্থ বরের মাধ্যমে তিনি চাইলেন তার ভ্রাতারা যেন তাদের পূর্ব অবস্থা ফিরে পায়। জামদগ্নি সব বর প্রদান করলেন একে একে এবং তিনি আরও আশীর্বাদ করে বললেন, তুমি যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হবে এবং দীর্ঘ জীবন লাভ করবে। একদিন জামদগ্নি পুত্রগণ অনুপস্থিত থাকাকালে রাজা কার্তবীর্যার্জুন আশ্রমে এসে বলপূর্বক কামধেনুর বাছুর হরণ করলেন এবং আশ্রমের বৃক্ষরাজি সমস্ত কিছু ভেঙে ফেললেন। পরশুরাম ফিরে এসে সব কিছু শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং তিনি কার্তবীর্যার্জুনের বিরুদ্ধে অগ্রসর হয়ে যুদ্ধে তাকে তীক্ষ্ণ অস্ত্রের আঘাতে তার সহস্র বাহু ছিন্ন করলেন এবং তাকে বধ করলেন। কার্তবীর্যার্জুনের পুত্ররা প্রতিশোধ নিতে আশ্রমে এসে জামদগ্নিকে আক্রমণ করল। জামদগ্নি তপনিষ্ঠ ছিলেন বলে যুদ্ধ না করে অসহায়ের মতো রাম রাম বলতে বলতে তার পুত্রকে ডাকতে লাগলেন। পরশুরাম ফিরে এসে পিতার মৃতদেহ দেখে গভীর শোকে বিলাপ করতে লাগলেন। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তিনি একাই কার্তবীর্যার্জুনের পুত্র ও অনুচরদের ধ্বংস করলেন। তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করলেন এবং সমন্তপঞ্চক অঞ্চলে রক্ত ভরা 5টি হ্রদ সৃষ্টি করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন। অবশেষে পিতামহ ঋচকের অনুরোধে তিনি ক্ষত্রিয়বধ থেকে বিরত হলেন। তিনি এক মহাযজ্ঞ সম্পন্ন করলেন। মহাত্মা কশ্যপকে এক বিশাল স্বর্ণময় বেদী প্রদান করলেন। কশ্যপের অনুমতিক্রমে ব্রাহ্মণগণ সেই বেদী খণ্ড খণ্ড করে ভাগ করে নিলেন। এই কারণেই তাদের খাণ্ডবায়ন বলা হয়। শেষে পরশুরাম সমগ্র পৃথিবী কশ্যপকে দান করে নিজে মহেন্দ্র পর্বতে বাস করতে শুরু করলেন। চতুর্দশী তিথিতে মহাত্মা পরশুরাম পাণ্ডব ও অন্যান্য ব্রাহ্মণদের দর্শন দেন। তার অনুরোধে যুধিষ্ঠির এক রাত্রি মহেন্দ্র পর্বতে অবস্থান করে পরদিন দক্ষিণ দিকে যাত্রা করলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনি শুনতে পাবেন আবার এক নতুন কাহিনী। নমস্কার।